আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুর ইমেলটি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি শুনেছি দোয়া কবুলে একটি প্রসিদ্ধ আমল হলো সব সময় দরুদ এবং ইস্তিগফার পড়া। এখন আমার প্রশ্ন হলো, আনুপাতিক হারে কোনো বেশি পড়া উচিত নাকি দুটোই সমান অনুপাতে পড়ব? অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন দরুদ 10 বার হলে ইস্তিগফারও 10 বার, এরকম না কম বেশি করা? এটি বোধহয় আপনার প্রশ্ন। এটা তেমন গুরুত্বপূর্ণ বিষয় না, মানে সেটা দরুদ এত অনুপাতে তো হতে হবে, তারপরে ইস্তিগফার অনুপাতে তো হতে হবে, এগুলো অতিরিক্ত প্রশ্ন না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পড়বেন। কখনো কম হবে, কখনো বেশি হবে, কখনো কম হতে পারে, বেশিও হতে পারে, তবে দরুদ এবং ইস্তিগফার দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নেই। জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন রেজাউর রহমান, লিখেছেন, জুমার দিনে জুমার নামাজ মিস হলে জোহরের নামাজ পড়া যাবে না জুমার নামাজ একা পড়তে হবে? না, জুমার নামাজ যদি কোনো ব্যক্তির মিস হয়ে যায় তিনি জোহর পড়বেন, জুমা নয়। জোহর পড়বেন, 4 রাকাত পড়বেন। যদি মুকিম হয়ে থাকেন জোহর এবং 4 রাকাত পড়বেন। কিভাবে জুমার নামাজ মিস হবে আর কিভাবে জোহরের সালাত আদায় করবেন, এখানে দুটি মাসআলা আলোচনা করব। যদিও এই মাসআলার মধ্যে প্রশ্ন করেন নাই, কিন্তু প্রশ্নকারীরও জানা দরকার আছে, গোটা বাংলাদেশের সবার জানা দরকার আছে। এটা এই জন্য আমি আলোচনা করছি। কারণ 1 নম্বর হচ্ছে, কোনো ব্যক্তি তিনি মসজিদে গিয়েছেন, গিয়ে দেখেন যে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে তিনি রুকু থেকে উঠে গিয়েছেন, অর্থাৎ দ্বিতীয় রাকাত শেষ, তাহলে দ্বিতীয় রাকাত পান নাই। রুকু থেকে উঠে যাওয়ার অর্থ হচ্ছে দ্বিতীয় রাকাত পান নাই। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তিনি জুমা কোনোটাই পান নাই, জুমার প্রথম রাকাতও পান নাই, দ্বিতীয় রাকাতও পান নাই। তখন তিনি ইমাম সাহেবের পেছনে নিয়ত করে জোহরের সালাতের জন্য নিয়ত করে প্রবেশ করবেন এবং তিনি 4 রাকাত জোহরের সালাত আদায় করবেন। তিনি জুমার সালাত পাননি, এই জন্য জুমার সালাত আদায় করবেন না। এটাই হচ্ছে হুকুম। এই জন্য বলেছি যে এই মাসআলা তিনি জুমার নামাজ পড়তে গিয়েছিলেন, হ্যাঁ গেছেন জুমার নামাজ পড়তে, কিন্তু জুমার নামাজ পাননি যেহেতু, ফলে তিনি জোহরের সালাত আদায় করবেন। এই মাসআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য মানে আপনার এই প্রশ্নের সাথে এই মাসআলাটি যুক্ত করেছি, এটা সবাই জানা দরকার। কারণ অধিকাংশ লোকই মনে করে থাকেন যে তিনি ইমাম সাহেবকে যেহেতু জুমাতে পান নাই, কিন্তু তিনি একাকী মাসবুকের মতো জোহরের সালাত এবং আসরের সালাতে মাসবুকের মতো জুমার সালাত আদায় করে নিচ্ছেন। না, এটা সহি বক্তব্য হচ্ছে না। তিনি জুমার সালাত যদি কোনো কারণে না পেয়ে থাকেন, তাহলে তিনি যদি ইমাম সাহেবকে শেষ বৈঠকে গিয়ে ধরেন, অথবা ইমাম সাহেবকে তিনি রুকুর পরে গিয়ে ধরেন, অথবা ইমাম সাহেবকে শেষ মানে সেজদার শেষ রাকাতে সিজদায় গিয়ে পান, এই অবস্থায় তিনি সালাতে অংশগ্রহণ করবেন। তিনি জুমার ফজিলত পেয়ে যাবেন, কিন্তু তিনি সালাত আদায় করবেন জোহর, নিয়ত করে 4 রাকাত জোহরের সালাত আদায় করবেন। তাহলে এটা মানে 1 নম্বর মাসআলা, সেটা হলো কোনো ব্যক্তি মসজিদে গিয়েছে জুমা ধরার জন্য, কিন্তু জুমা পাননি। আরেকজন হচ্ছে যিনি মসজিদে আসলে জুমার সালাত পান নাই বা মসজিদে যেতেও পারেন নাই, মসজিদে যেতে পারেন নাই কোনো ওজরের কারণে। যদি কোনো ওজরের কারণে কোনো ব্যক্তি এভাবে মসজিদে না যান, তাহলে তিনি ঘরে যে সালাত আদায় করবেন, সেই সালাত যদি কোনো কারণে জামাতে আদায় করে থাকেন, তাহলে জামাতে তিনি যদি জুমা সালাত আদায় করতে না পারেন, তাহলে জামাতে দ্বারা একজন বা একাধিক লোক 4 রাকাত জোহরের সালাত আদায় করবেন, অথবা একাকী সালাত আদায় করে থাকেন,
তাহলে মানে একাকি তিনি 4 রাকাত জোহরের সালাত আদায় করবেন। যেহেতু জুমার সালাত তার কি হয়ে গিয়েছে, ছুটে গিয়েছে, একাধিক ব্যক্তি ছুটে যায় তাহলে জামাত করতে পারবেন, সেখানে জোহরের 4 রাকাত আদায় করবেন, আর একাকি হলে একাকি 4 রাকাত আদায় করবেন। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসেন, লিখেছেন, আমার বাবা সরকারি ব্যাংকে চাকরি করতেন, এটা সুদ ভিত্তিক, কিন্তু বাবা কাজ করতেন সিকিউরিটির। পরে কিছুদিনের জন্য গ্যাস বিল, বিদ্যুৎ বিল নিতেন। বাবা চাকরি অবস্থায় জুমার দিন জুমার নামাজের মধ্যে মসজিদে মৃত্যুবরণ করেন। আমার বাবার জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন জান্নাতবাসী করেন। আমার প্রশ্ন হলো, বাবা হারামের সাথে কি সম্পর্ক ছিল, বা তার বাবার চাকরি কি হারাম ছিল না হালাল? যেহেতু আপনার আব্বা সিকিউরিটি কাজ করেছেন, তার সাথে আসলে সুদের কোনো লেনদেন ছিল না। গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, প্রতিষ্ঠানটি সুদের হওয়ার কারণে আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে তার এই কাজটি শুদ্ধ ছিল না, সঠিক ছিল না, কিন্তু কোনো সন্দেহ নেই তার ইনকাম হালাল, কিন্তু কাজটা সঠিক নয়। কাজটা মানে এই কাজটা বৈধ নয় যে আপনি অবৈধ কাজে অথবা হারাম কোনো কাজে যারা আছে তাদেরকে সহযোগিতা করতে পারেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি যদি ক্ষমা চান, ইস্তেগফার করেন এবং জীবন যাপনের জন্য আসলে একটা চাকরি এই যে কেমন জিনিস। গতকাল এক ব্যক্তি আমার সামনে এসে যেভাবে কেঁদেছেন, মানে আমি নিজেও মানে বেহুশ হয়ে যাওয়ার একটা অবস্থা তৈরি হয়েছিল। তো আসলেই কঠিন, খুব সহজ নয়, খুবই কঠিন। সুতরাং যাদের এই উপলব্ধি বা বুঝ নেই তারা এটা বুঝতে পারবেন না। এই কারণে একদল আহলে ইলম এই কথাও বলেছেন যে মানে এখানেও চাকরি করা জায়েজ, কারণ হচ্ছে এখানে তিনি শুধুই কোনো কারবার তো করছেন না, তার কাজটা সরাসরি হারাম কোনো কিছু ছিল না, এই জন্য তার ইনকাম হালাল ছিল, হারাম ছিল না। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন বেশি বেশি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে ক্ষমা করে দেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। আপনি লিখেছেন, বর্ণবাদ জাতীয়তাবাদ কি কুফরি? বর্ণবাদ যেটি, এটা কুফরি মতবাদ। কারণ এখানে হক এবং বাতিলের মানদণ্ড একটাই, চামড়া কেমন, রং কেমন, রং কেমন। জি, মানুষ তো মানুষ, রঙের তো বৈচিত্র্য থাকবে, কিন্তু কোরআনের বক্তব্য। সুতরাং যদি হক এবং বাতিলের, ন্যায় অন্যায়ের মানদণ্ড শুধুমাত্র রং হয়ে যায়, শুধুমাত্র কালার হয়ে যায়, তাহলে তো আপনি মানে অন্যায়কে নির্দ্বিধায় বৈধ করে নিচ্ছেন। এটা তো মূর্খতা, বড় ধরনের মূর্খতা। আর এটি একটা কুফরি মতবাদ, এর মধ্যে হক বাতিলকে সম্পূর্ণরূপে ইগনোর করা হচ্ছে। ইসলাম হচ্ছে এমন একটি দিন যে দিনের মধ্যে অন্যায়কে কোনোভাবে সমর্থন করা যায় না, অপরাধকে কোনোভাবে সমর্থন করা যায় না, অসংগত কোনো নিয়ম এর বৈধতা মানে দুনিয়ার সবাই একমত হয়ে দেওয়া সম্ভব। এটা তো জুলুম, বর্ণবাদ তো এটা জুলুম। সুতরাং এই কারণে এটা কুফরি মতবাদ। আর জাতীয়তাবাদও একটি কুফরি মতবাদ। জাতীয়তাবাদের মূল থিম কি? জাতীয়তাবাদের মূল থিম হচ্ছে যে একটা জাতির মানে একটা এর জন্য একটা গোড়ামি একটা তৈরি করা, এর জন্য একটা মানে নিরেট মানে অন্ধ একটা ভক্তি বা অনুসরণ, কোথাও বর্ণকে কেন্দ্র করে জাতীয়তাবাদ, কোথাও সম্প্রদায়কে কেন্দ্র করে জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদের কতগুলো গ্রাউন্ড রয়েছে, অনেকগুলো গ্রাউন্ড রয়েছে। সবচেয়ে বড় যে সমস্যাটুকু হচ্ছে সেটা হলো এই হোল ওয়ার্ল্ডে জাতীয়তাবাদের যেই মানে বর্তমান যেই মানে রাজনৈতিক থট অথবা ইজম চলছে, এই ইজমের কোথাও জাতীয়তাবাদের একটি স্পটেও মানে আখিরাত ও পরকাল সম্পর্কে কোনো বক্তব্য নেই। মানে তারা এই দিক থেকে পরিপূর্ণ ইহজাগতিক চিন্তাধারা, আখিরাতকে পরিপূর্ণ ইগনোর করে গিয়েছে। জবাবদিহিতা কোনো চেতনা নেই। না, জবাবদিহিতা মানে দুনিয়ার জবাবদিহিতা রয়েছে, কিন্তু আখিরাতকে একেবারে ইগনোর করে গিয়েছে। আপনি দেখবেন যে তাদের ইজমের মধ্যে আখিরাতের কোনো চ্যাপ্টার নেই যে চ্যাপ্টারে তারা এই কথা বলেছে যে হ্যাঁ আখিরাতের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি রয়েছে। ফলে এই জায়গায় গিয়ে এটি কিয়দাংশ মানে
এটাকে ধর্মনিরপেক্ষতাবাদ অথবা ইহজাগতিকতাবাদ এর সাথে মিশে গেছে। ফলে তারা ওই জাতীয়তাবাদের কোথাও দেখা যায় যে মানে এক জায়গায় সমাজতন্ত্রের স্লোগান দিচ্ছে, আরেক জায়গায় এটাকে ধর্মনিরপেক্ষতার স্লোগান দিচ্ছে, আরেক জায়গায় দিন এবং ইসলাম ধর্মের বিরুদ্ধে গিয়ে স্লোগান দিচ্ছে। বিভিন্ন জাতীয়তাবাদের বিভিন্ন মানে রূপ সেখানে দেখা যাচ্ছে। ফলে এই কাজটিকেও আহলুল ইলম, এই যুগের যারা ইসলামিক স্কলার, তাদের অধিকাংশ আহলুল ইলম বলেছেন যে না, এটাও একটা কুফরি মতবাদ, যেহেতু এখানে ধর্মের বিষয়টি স্পষ্ট করা হয়নি। অবশ্যই চিন্তাধারার মধ্যে, আদর্শের মধ্যে ধর্মের বিষয়টিকে নিশ্চিত করতে হবে, অন্যথায় সেখানে ধর্মকে উচ্চ রেখে যদি কোনো ধরনের ইজম তৈরি করা হয় থাকে, সেই ইজমের ভিত্তি হয়ে যাবে মানে সীমালঙ্ঘন, অপরাধ, জুলম, অন্যায়, এবং যেটা ইসলাম সমর্থন করে না এই ধরনের কোনো বিষয়। জাতীয়তাবাদে একটা বড় সংকটবোধ এরকম যে বিষয়টাকে নিয়ে তারা কেন্দ্রীভূত হয়েছে, তারা গোষ্ঠীবদ্ধ হয়েছে, সেখানে ন্যায় অন্যায়ের বিবেচনা নেই। আমরা যে বিষয়টা নিয়ে, সে বর্ণ হোক, ভাষা হোক, বা কোনো সম্প্রদায়, ধর্মগোষ্ঠী হোক, এটাকে কেন্দ্র করে তারা শিলীভূত হয়, ঐক্যবদ্ধ হয়। সেখানে বলে আমরাই ঠিক, তোমরা বেঠিক। সেখানে ন্যায় অন্যায় বোধ থাকে না, যেটা আপনি বললেন যে পরকাল চিন্তা তো নেই। থেকে তো এটা তো বিশ্বের জন্য কল্যাণ হতে পারে না, এটা উগ্রতা ছড়াতে পারে। এটা এক প্রকার উগ্রতা এবং বাড়াবাড়ি হয়। পরবর্তী সময় দেখা যাচ্ছে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেছেন, মান মাতা আলা আসাবিয়্যাতি ফাহুয়া ফিন্নার, যে আসাবিয়্যাতের উপর, মানে সুনির্দিষ্ট কোনো জাতির গোড়ামির উপর যার মৃত্যু হলো, আমার জাতি যেটা করছে সেটাই যুদ্ধ, প্রয়োজনে তাদের সাথে যুদ্ধ। যেমন আরব সমাজে মানে এই কওম আর এই কওম, গোষ্ঠীভিত্তিক জাতীয়তাবাদ, আবার ভৌগোলিক জাতীয়তাবাদ, আরব জাতীয়তাবাদ, জি, ইত্যাদি। এই কওম এবং এই কওম কেন যুদ্ধ করতো? তাদের বংশধরা জানেই না, কারণ পূর্ববর্তী বংশধর থেকে যুদ্ধ হয়ে আসছে, কারণ জানে না। 46 বছর পর্যন্ত মানে এটাকে গাজওয়াত বুআসের যুদ্ধ চলতেছিল। লোকেরা মানে 46 বছর কতজন লোক বাঁচে, মানে পরবর্তী প্রজন্ম জানেই না যে যুদ্ধ চলছে। এটা হলো জাতীয়তাবাদের। জি, এখন বিকাশ অ্যাপে পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন। ভাই শাহরুখ হোসেন তন্ময়, আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন, ছেলেদের ক্লাসে মহিলা টিচার এবং মেয়েদের ক্লাসে পুরুষ টিচার কর্তৃক শিক্ষাদান কতটুকু জায়েজ, যদি সেখানে ছেলে মেয়েদের সংমিশ্রণ না থাকে? ছেলে মেয়েদের সংমিশ্রণ যদি না থাকে, ছেলেদের ক্লাসে মেয়ে টিচার অথবা মেয়েদের কাছে ক্লাসে ছেলে টিচার ক্লাস নিতে কোনো বাধা নেই, ইসলামী শরীয়তে হারাম নয়, জায়েজ রয়েছে। অবশ্যই মেয়ে টিচারকে সেখানে পর্দা এবং শালীনতার সাথে তিনি টিচিং দিতে হবে। আর যেমনিভাবে ছেলে যে টিচার রয়েছে, সে টিচারকে অবশ্যই সেখানে নিজের সংযত দৃষ্টি এবং যেটা ইসলাম এলাউ করে সেটা মেনে চলতে হবে। সেক্ষেত্রে অন্তর্গত পর্দাও থাকতে হবে, সেখানে নিজের মানে নিজেকে মানে হেফাজত করার মতো সেই মন মানসিকতা তার মধ্যে থাকতে হবে। যদি এ ধরনের কোনো খারাপ কোনো দৃষ্টি না থাকে, তাহলে এখানে একাডেমিক জ্ঞান দেওয়ার ক্ষেত্রে ছেলে এবং মেয়েদের কোনো ধরনের অবৈধতা নেই। তবে অবশ্যই ছেলে মেয়েকে আলাদা ব্যবস্থা করতে হবে, মেয়েরা আলাদা, ছেলেরা আলাদা, সে ব্যবস্থা করতে হবে। কারণ ইসলামী ইখতিলাতকে, সংমিশ্রণ যেটাকে বলা হয়, তাকে মিক্সিং, যেটাকে ফ্রি মিক্সিং বলা হচ্ছে, এই যে মিক্সিংটা, এটা ইসলামী শরীয়তের মধ্যে নিষিদ্ধ। তার কারণ এতে পরবর্তী খারাপ কতগুলো ইফেক্ট রয়েছে, সেগুলো মানে হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, ভাগে কোরবানি দেওয়া হলে কোনো ব্যক্তির মধ্যে প্রকাশ্য শিরক বা কুফরি থাকলে কি সকলের কোরবানি বাতিল হয়ে যাবে? না, সকলের কোরবানি বাতিল হবে না, কিন্তু এই ধরনের ব্যক্তিকে কোরবানির মধ্যে প্রকাশ্য শিরক রয়েছে, প্রকাশ্য কুফরি রয়েছে, মানে তার সাথে কোরবানি দিতে গিয়ে যাবার কারণটা কি? কোনো দরকার তো নেই। মানে এই প্রশ্নটা, এটা হলো মানে নিজে একটা মন গড়া আবিষ্কৃত প্রশ্ন। কারণ কোনো ইবাদতকারী ব্যক্তি, কোন আল্লাহর বান্দা, তিনি কি আদৌ একজন প্রকাশ্যে শিরককারী ব্যক্তিকে সাপোর্ট করতে পারেন, তার সাথে সখ্যতা বন্ধুত্ব হতে পারে? এটা কি চিন্তা বা বিবেচনার মধ্যে আসে? এটা চিন্তা বিবেচনাই আসবে না। আকীদার ব্যাপারে যাদের জ্ঞান নেই,
একেবারে সাধারণ জ্ঞান নেই তারাও তো এই বিষয়টি বোঝার কথা। আর যাদের জ্ঞান আছে তো তারা তো অবশ্যই প্রশ্নেই আসে না। যার প্রকাশ্য শিরক রয়েছে, প্রকাশ্য কুফরি রয়েছে, এ কথা বলেছে না? প্রকাশ্য শিরক, প্রকাশ্য কুফরি, প্রকাশ্য শিরক রয়েছে, প্রকাশ্য থাকার পরে তার মানে তার সাথে কোরবানি দেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। এতে বাকিদের কোরবানি বাতিল হয়ে যাবে। পরিবারের মধ্যে, পরিবারের রক্ত সম্পর্ক আত্মীয়ের মধ্যে আছে এরকম, না দিলে পারিবারিক কোন্দল এবং সংকট সৃষ্টি হতে পারে। এরকম একটা যদি পরিবেশ সৃষ্টি হয়ে যায়, না দিলে ক্ষতির আশঙ্কা আছে, সেক্ষেত্রে কি করবে? প্রকাশ্য শিরক করে, প্রকাশ্য কুফরি করে তাকে কোনোভাবেই ইমানদার ব্যক্তি নিজের বন্ধু মনে করার অথবা নিজের সহযোগী মনে করার কোনো বৈধতা ইমানে নেই, ইসলামের মধ্যে নেই। কোরবানি যখন ধর্মের বিষয়, তো সেখানে তো ধর্মের প্রসঙ্গ চলে আসবে। অবশ্যই অবশ্যই আকীদাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিতে হবে, চলে আসবে, আকীদার বিষয় তো চলে আসবে। প্রিয় দর্শক, সবশেষে লিখেছেন মহিলাদের সামনে মহিলাদের পর্দা কতটুকু? মহিলাদের সামনে মহিলাদের পর্দা হচ্ছে মহিলারা নিজেদের ঊর্ধ্বালোক যেটা রয়েছে এবং নিচের হাঁটু পর্যন্ত, এটা পুরোটাই মহিলারা ঢাকতে হবে। মহিলাদের মানে উপরের অংশ এবং নিচের অংশ এটা পুরোটাই মহিলাদেরকে ঢাকতে হবে। সেক্ষেত্রে মহিলারা তাদের মুখ, তাদের চুল, হাত এবং পা, সেগুলো যদি মহিলাদের সামনে না ঢাকে এতে কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রব, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া থেকে লিখেছেন, ব্যাংকে এফডিআর ও সঞ্চয়পত্র জমানো টাকা এবং হালত দেওয়া টাকার কি জাকাত দিতে হবে? এফডিআর, সঞ্চয়পত্র এবং হাওলাতের টাকার কি জাকাত দিতে হবে? এফডিআর, সঞ্চয়পত্র এবং হাওলাত টাকা, সঞ্চয়পত্র জাকাত আপনাকে দিতে হবে, কারণ সঞ্চয়পত্র রেগুলার একটা আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে। আর সঞ্চয়পত্র তো জানারও দরকার আছে যে এর বৈধতা অবৈধতা আছে কি না, সে প্রশ্ন আপনি করেননি। 2 নম্বর বিষয় হচ্ছে হাওলাতের টাকা জাকাত আপনাকে দিতে হবে না। আর এফডিআর যেটি বলেছেন, এফডিআরের পার্থক্য রয়েছে। এফডিআর যদি দীর্ঘমেয়াদী হয়ে থাকে তাহলে জাকাত মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দিতে হবে, ফিক্সড সময়। আর যদি এফডিআরটা দীর্ঘমেয়াদী না হয়ে থাকে, শর্ট টার্ম হয়ে থাকে অথবা রেগুলার হয়ে থাকে, মাসে মাসে আপনি মাসিক বেনিফিট দেওয়া হচ্ছে, তাহলে এর জাকাত দিতে হবে। আর যদি দীর্ঘমেয়াদী থাকে, ফিক্সড থাকে, তাহলে মেয়াদ উত্তীর্ণের পরে জাকাত দেবে। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আমজাদ হোসেন, বনশ্রী, ঢাকা থেকে লিখেছেন, শুকরানা নামাজে সেজদায় কি পড়তে হয়? সেজদায় যে কোনো ধরনের দোয়া জায়েজ রয়েছে। সেজদায় আপনি যে কোনো ধরনের দোয়া করতে পারেন। সেজদার তাসবিহগুলো আছে সেগুলো পড়তে পারেন। এছাড়াও সেজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া শিক্ষা দিয়েছেন, সেগুলো শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। লিখেছেন, নামাজে আখেরি বৈঠকে না বসে ভুলে দাঁড়িয়ে গেলে কি করণীয়? সাথে সাথে বসে তাশাহুদ, দরুদ শেষ করে সাহু সেজদা দেওয়া কি ঠিক হবে? হ্যাঁ, যদি দাঁড়িয়ে যান তাহলে সাহু সেজদা দেবেন। যদি পরিপূর্ণ দাঁড়িয়ে যান এরপরে বসেন তাহলে সাজদা সাহু দিবেন। কিন্তু যদি পরিপূর্ণ না দাঁড়ান, মানে দাঁড়াচ্ছিলেন এই অবস্থায় আবার মানে খেয়াল পড়েছে বসে গিয়েছেন, তাহলে সাজদা সাহু না দিলেও চলবে। বসে বাকিটা শেষ করতে হবে। বাকিটা শেষ করতে হবে। জি, শেষে লিখেছেন, সাহু সেজদা নিয়মটা একটু বলবেন কি? সাহু সেজদা অনেক দীর্ঘ একটি বক্তব্য। জি, সাহু সেজদা শিখে নেওয়ার জন্য চেষ্টা করুন। প্রয়োজনে কোনো আলেমের কাছ থেকে এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করুন। আর বই কিনলে সেখানেও তো পাওয়া যাবে। হ্যাঁ, বই রয়েছে, এই বিষয়ের উপর বই রয়েছে, আলাদা বই রয়েছে, এবং আমাদের একটা সংকলন রয়েছে। আমরা চেষ্টা করছি খুব দ্রুত সেটা মার্কেটে নিয়ে আসার জন্য, ইনশাআল্লাহ তাআলা। আরও একটি ইমেল পাঠিয়েছেন কুইন কানিজ, লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই মহিলার কোনো নামাজ কবুল হয় না যে তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য সুগন্ধি ব্যবহার করে, এবং যতক্ষণ না সে নাপাক ব্যক্তির মতো গোসল হয়ে পবিত্র না হয় ততক্ষণ তার নামাজ কবুল হবে না। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সিলসিলাতুস সহিহা। এই হাদিসটা দ্বারা কি বোঝানো হয়েছে? আর যে নারীরা পর্দা করে না তাদের নামাজ কি কবুল হয় না? আপনি উল্লেখ করেছেন আবু দাউদের একটি হাদিস, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উল্লেখ করা হয়েছে যে সেই মহিলার
নামাজ কবুল হবে না যে তার স্বামী ছাড়া অন্যের জন্য মানে সুগন্ধি ব্যবহার করবে। তো স্বামী ছাড়া অন্যের জন্য সুগন্ধি ব্যবহার করা এটি অপরাধের দিক থেকে জেনার পরিচয়ের অপরাধ। এর মানসিকতা কেমন? হ্যাঁ, জি, কারণ এটা ভয়ঙ্কর একটা অপরাধ। তো কোনো নারী যদি তিনি অন্যকে আকৃষ্ট করার জন্য অন্যকে ফিতনায় ফেলে দেওয়ার জন্য এই ধরনের কাজ করে থাকেন, তাহলে তার সালাত মানে কবুল হওয়ার প্রশ্নই আসে না। তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, কারণ হচ্ছে সে ভয়ঙ্কর ফিতনার মধ্যে নিজেকেও নিমজ্জিত রেখেছেন এবং এই ফিতনার মধ্যে অন্যদেরকে ডেকে নিয়ে যাচ্ছেন, অন্যদেরকে ফিতনায় তিনি ডাকছেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তার সালাত কবুল হবে না বলেছেন। তার সালাত আল্লাহ তাআলার কাছে তার এই সালাত নয়, সালাত দিয়ে এখানে মূলত সকল ইবাদতকে বোঝানো হয়েছে। আলেমদের মধ্যে কেউ করেছে সকল ইবাদতই কবুল হবে না। তার কারণ হচ্ছে সে তো মানে এমন এক অপরাধের মধ্যে লিপ্ত রয়েছে যে অপরাধটুকু অত্যন্ত ভয়ঙ্কর এবং চেতনাগত দিক থেকে এটি জেনা। সে অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্য সৌরভে সে মণ্ডিত হচ্ছে মানে ওই উদ্দেশ্যেই, মানে তার ইন্টেনশনটা কি? ইন্টেনশনটা হচ্ছে বেবিচারের ইন্টেনশন, খারাপ ইন্টেনশন, জেনার ইন্টেনশন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য কঠিন শাস্তির কথা বলেছেন। প্রশ্নই আসে না কোনো ব্যক্তি যখন মুতালাব্বিস বিল হারাম আদ-দাহির, প্রকাশ্য হারামে যে ব্যক্তি কি হবে লিপ্ত হবে, আল মুজাহির বিল কাবায়ের, কবিরা গুনাহ প্রকাশ্য করার চেষ্টা করবে, এই সমস্ত ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। কারণ এরা তো আল্লাহর বিধান থেকে প্রকাশ্যে আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করছে। আমরা একবার শেষের দিকে এই জন্য তার ইবাদত কবুল হবে না। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, আর যে নারীরা পর্দা করে না তাদের নামাজ কি কবুল হয় না? হবে না, কারণ হচ্ছে আল্লাহর বিধানকে লঙ্ঘন করছেন তিনি। আল্লাহ তাআলা এমন একটা হুকুম লঙ্ঘন করছে যে একটা ফরজকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছেন, আর এটি বড় ধরনের অপরাধ। সেই কারণে তাদের সালাতও কবুল হবে না। যদিও এই হাদিসের মধ্যে এই কথা উল্লেখ নেই, কিন্তু পর্দা না করারই অর্থই হচ্ছে সে আল্লাহ তাআলার অবাধ্য, আল্লাহ রাব্বুল আলামিন বিধানকে লঙ্ঘন করে যাচ্ছেন। স্বেচ্ছায় পর্দা যদি লঙ্ঘন করে থাকে তাহলে তার ইবাদত কবুল হবে কীভাবে? তিনি তো হাজার মানুষকে ফিতনার মধ্যে ফেলে দিচ্ছেন। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। মাঝে মাঝে এমন কিছু প্রশ্ন এসে যায় যেগুলো ব্যক্তিগত পরিসীমা ছাড়িয়ে সমাজে আরও বৃহত্তর পরিমণ্ডলকে স্পর্শ করে। যেমন সুগন্ধি ব্যবহার, অন্য পুরুষকে আকৃষ্ট করার জন্য সুগন্ধি ব্যবহার কত মারাত্মক হতে পারে সে বিষয়টা আমরা জানলাম। কিন্তু এমনিতে সুগন্ধি তো ইসলামে একটি বৈধ জিনিস, এর ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু কোথায় ব্যবহার করবেন, কে ব্যবহার করবেন, এই লক্ষ্য সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। পর্দার বিষয়টিও উঠে এসেছে। যারা সালাত আদায় করবেন, যারা নিজেদেরকে আল্লাহর বান্দা মনে করেন, সেই ভদ্রমহিলারা অবশ্যই পর্দা করবেন যদি ইহকালের এবং পরকালের কল্যাণ পেতে চান। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এখন বিকাশ অ্যাপেই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।